প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এমন একটি দিন যে দিনে আপনি যা করবেন তার ফল কখনো শেষ হবে না। আপনি যদি দান করেন তার ফল অক্ষয় থাকবে। আপনি যদি পূজা করেন তার পুণ্য কখনো কমবে না। এমনকি আপনি যদি নতুন কিছু শুরু করেন তার সারা জীবন শুভ ফল বয়ে আনবে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই অলৌকিক, পবিত্র এবং অত্যন্ত শুভ দিনের অক্ষয় তৃতীয়া নিয়ে। এই দিনটি শুধু একটি তিথি নয়, এটি হলো বিশ্বাস, ভক্তি, সমৃদ্ধি এবং চিরন্তন শুভ্রতার প্রতীক। এই ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়া কী, কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ, এর পেছনের পৌরাণিক কাহিনী কী এবং কিভাবে এই দিন আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র যাত্রা। অক্ষয় তৃতীয়া কী? অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ যা চিরন্তন। আর তৃতীয়া মানে হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অর্থাৎ অক্ষয় তৃতীয়া হলো সেই দিন যেই দিনে করা সমস্ত শুভ কাজের ফল কখনো শেষ হয় না। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে সোনা কেনা, দান করা, নতুন কাজ শুরু করা, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু সব কিছুই অত্যন্ত শুভ হয়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রাচীন ভারতীয় পুরাণের যুগে। এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক ও পৌরাণিক ঘটনা। ভগবান বিষ্ণুর অবতার। বিশ্বাস করা হয় এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন। পরশুরাম ছিলেন এক অসাধারণ যোদ্ধা, যিনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই কারণে অক্ষয় তৃতীয়া দিনটি ন্যায় ও ধর্মের জয়ের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। মহাভারতের সময় যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, তখন তাদের খাদ্যের অভাব দেখা দেয়। তখন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তারা পান এক অলৌকিক পাত্র, যা অক্ষয় পাত্র। এই পাত্র থেকে যতবারই খাবার নেওয়া হতো তা কখনো ফুরিয়ে যেত না। এই ঘটনাটিও অক্ষয় তৃতীয়ার দিনেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়া শুধু বাহ্যিক উৎসব নয়, এটি আমাদের অন্তরের পরিবর্তনেরও একটি সুযোগ। এই দিন আমাদের শেখায় দান করতে, সাহায্য করতে, নিজের ভেতরের ভালোত্বকে জাগিয়ে তুলতে। কারণ এই দিনে করা প্রতিটি ভালো কাজ আমাদের জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলে। আজকের দিনে অক্ষয় তৃতীয়া অনেকেই পালন করেন নতুন কিছু শুরু করার মাধ্যমে, যেমন নতুন ব্যবসা, নতুন বাড়ি কেনা, বিনিয়োগ শুরু, সোনা কেনা। কারণ মানুষ বিশ্বাস করে এই দিনে শুরু করা কাজ কখনো ব্যর্থ হয় না। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই শুরু হয়েছিল সত্যযুগ এবং ত্রেতা যুগ। এই দুই যুগই ছিল ধর্ম, সত্য এবং ন্যায়ের প্রতীক। অর্থাৎ অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যেদিন থেকে পৃথিবীতে শুভ শক্তির প্রবাহ শুরু হয়েছিল। আরেকটি অত্যন্ত পবিত্র বিশ্বাস হলো এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন মা গঙ্গা। রাজা ভগীরথের কঠোর তপস্যার ফলে গঙ্গা পৃথিবীতে নেমে আসেন মানুষের পাপ মোচন করতে। এই কারণে অক্ষয় তৃতীয়া দিনটি পবিত্রতা, শুদ্ধতা এবং আত্মশুদ্ধির প্রতীক। আপনি কি জানেন বিশ্ববিখ্যাত মহাকাব্য মহাভারত শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই? মহর্ষি বেদব্যাস এই দিনে লেখালেখি শুরু করেন এবং ভগবান গণেশ তা লিখে নেন। এই ঘটনা আমাদের শেখায় জ্ঞান ও সৃষ্টির কাজ শুরু করার জন্য এই দিনটি সবচেয়ে শুভ। একদিন পাণ্ডবদের ঘরে খাবার ছিল না। তখন হঠাৎ করে দ্রৌপদী গভীর দুঃখে ভেঙে পড়েন। তিনি আন্তরিকভাবে ডাকেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ এসে অক্ষয় পাত্র থেকে একটি অল্প খাবার গ্রহণ করেন, আর সেই মুহূর্তেই সকলের ক্ষুধা দূর হয়ে যায়। এই ঘটনাটি আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না এবং ঈশ্বরের কৃপা একবার এলে তা অক্ষয় হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার সবচেয়ে বড় কারণগুলো একটি হলো এই দিনে দান করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এই দিনে করা দান কখনো নষ্ট হয় না, তা বহু গুণে ফিরে আসে জীবনে। দান হতে পারে অন্নদান, বস্ত্রদান, জলদান এবং অর্থদান। এই দিনে মানুষ গরিবদের সাহায্য করে, কারণ তারা বিশ্বাস করে এই সাহায্য চিরকাল তাদের জীবনে আশীর্বাদ হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে তিনটি বড় শিক্ষা দেয়। বিশ্বাস রাখো ঈশ্বরের উপর,
দান করো নিঃস্বার্থভাবে, নতুন শুরু করো ইতিবাচক চিন্তা নিয়ে। এই তিনটি জিনিস যদি আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমাদের জীবনও অক্ষয় সুখে ভরে উঠতে পারে। অক্ষয় হলো একটি শক্তি, একটি আশীর্বাদ। এই দিনে করা পুণ্য, দান, জপ, তপস্যা সব কিছুই বহু গুণে বৃদ্ধি পায়। এমনকি শাস্ত্রে বলা হয়েছে এই দিনে করা একটি ছোট ভালো কাজও অসংখ্য জন্ম পর্যন্ত ফল দেয়। এই দিনে আপনি যদি কাউকে সাহায্য করেন, দান করেন বা কাউকে হাসি উপহার দেন, সেই কাজের ফল আপনার জীবনে বারবার ফিরে আসবে। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি জীবনের এক গভীর সত্য। ভালো কাজ কখনো বৃথা যায় না। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বিশেষভাবে সন্তুষ্ট থাকেন। এই দিনে যদি কেউ ভক্তি ভরে পূজা করেন তাহলে তার জীবনে অর্থনৈতিক উন্নতি, শান্তি এবং সমৃদ্ধি স্থায়ীভাবে আসে। অক্ষয় তৃতীয়ার দিন সকালে খুব ভোরে উঠতে হবে। প্রথমে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, মনকে শান্ত করুন। বিশ্বাস করা হয় এই দিনে শুদ্ধ মনেই ঈশ্বরের আশীর্বাদ সবচেয়ে বেশি পাওয়া যায়। পূজার জন্য একটি পরিষ্কার জায়গা বেছে নিন। একটি ছোট আসন বা টেবিলের উপর রাখুন ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি, মা লক্ষ্মীর ছবি বা মূর্তি, ফুল, ধূপ, প্রদীপ, ফল, মিষ্টি। যদি সম্ভব হয় একটি কলসিতে জল রেখে আম পাতা ও নারকেল দিয়ে সাজাতে পারেন। এবার শুরু করুন পূজা। ধাপে ধাপে প্রথমে প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, ভগবানকে ফুল অর্পণ করুন, মন্ত্র জপ করুন, প্রার্থনা করুন। আপনি সহজভাবে বলতে পারেন, হে ভগবান, আমার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দিন। এই দিনে ভক্তিভরে নাম জপ করা অত্যন্ত শুভ, যেমন ওং নমো নারায়ণা, ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রগুলো বারবার জপ করলে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে। আজকের দিনে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার একটা বড় ট্রেন্ড রয়েছে, কারণ সোনা হলো সমৃদ্ধির প্রতীক। মানুষ বিশ্বাস করে এই দিনে সোনা কিনলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয় এবং অর্থনৈতিক উন্নতি হয়। তবে মনে রাখবেন, শুধু সোনা কেনা নয়, ভালো কাজ করাই আসল লক্ষ্য। এই দিনটি আমাদের শেখায় আপনি যদি আজ কাউকে সাহায্য করেন, হয়তো তা ছোট একটি কাজ, কিন্তু সেই কাজই একদিন আপনার জীবনে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসবে। এই পৃথিবীতে আমরা যা অর্জন করি সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যা দান করি তা অক্ষয় হয়ে যায়। এই কারণেই শাস্ত্রে দানকে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে। যখন আমরা বিশ্বাস করি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আমাদের পাশে আছেন, তখন আমাদের জীবনের সমস্ত ভয় দূর হয়ে যায়। একজন বৃদ্ধা মহিলা ছিলেন, একদম একা। অক্ষয় তৃতীয়ার দিন তার কাছে কিছুই ছিল না দান করার মতো। তবুও তিনি একটি গাছের নিচে বসে একটি পাখিকে একটু জল দিলেন। তিনি মনে মনে বললেন, হে ঈশ্বর, আমি তো গরিব, আমি আর কি দান করব। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি আলো ঝলমলে পথ, আর সেখানে একটি কণ্ঠস্বর বলছে, তোমার এই ছোট্ট দানই সবচেয়ে বড়, কারণ এটি ছিল নিঃস্বার্থ। পরদিন থেকে তার জীবনে ধীরে ধীরে সুখ ও শান্তি ফিরে আসে। এই গল্পটি আমাদের শেখায় দান বড় না ছোট তা নয়, দান হলো হৃদয় থেকে। এই দিনটি আমাদের একটি সুযোগ দেয় পুরনো দুঃখ ভুলে নতুনভাবে শুরু করার। আপনি যদি জীবনে কোনো ভুল করে থাকেন, আজই সেই ভুল সংশোধন করুন। কাউকে ক্ষমা করুন, কাউকে ভালোবাসুন, কাউকে সাহায্য করুন। দেখবেন আপনার জীবনও ধীরে ধীরে অক্ষয় সুখে ভরে উঠবে। আজকের এই পবিত্র দিনে চলুন আমরা সবাই একটি প্রতিজ্ঞা করি, আমি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি নিজের জীবনকে ইতিবাচকভাবে গড়ে তুলব। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করলেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণু। আপনাদের জীবনে আসুক অক্ষয় সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।